আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লা আক্তার ব্লগস। তো দেখো, এত রাত্রে আমি কাতলা মাছের মাথাটা ভেজে রেখেছিলাম। তো সেটা দিয়ে মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে ভিজায় রাখছিলাম, তা সেটা দিয়ে আমি রান্না করছি। আর আমার এসান ছেলের বগলে যে কী হয়েছে, ওই যে গুড়গুড়ির মতন, ওই যে ওইদিকে ওরা কথা বলতেছে, এদিকে আজান দিতেছে। আর চান্টু তো সকালবেলায় মাছ খেয়ে দুধ ভাত খেয়েছে, দুপুরবেলায় মাছ খেয়েছে, বিকালে একটু দিয়েছি। রাত্রেবেলায় মাছের মাথা দেখে তার মাথা নষ্ট, সে মাছের মাথার মাছগুলো যে খাইতে দেয় বেছে বেছে, ওইটা বুঝতে পারছে ওটা খেতে চায়। তা মুগ ডালগুলো ভেজে দেখো, মুগ ডালের মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি মুগ ডালটা রান্না করছি। সব মাংসের সব মশলায় তেজপাতা সবই দেওয়া হয়েছে। আর টমেটোটা দিয়েছি, পাকা টমেটোটা। আমি খিচুড়ির মধ্যে টমেটো দিই, সিম দিই, বেগুন দিই ভর্তা খাওয়ার জন্য। আর এখানেও এটা দিয়েছি এই জন্য যে ভর্তা খাবো। কারণ এখান থেকে যে মশলার যে গন্ধটা ভিতরে থাকবে না, ডালের যে গন্ধটা থাকবে না, তারপরে আমি একদম কাঁচামরিচ, লাল মরিচ দুইটা ভেজে ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ওইটা ভর্তা করবো। টমেটো ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার। তাই মুগ ডালটা রান্না করলাম। মাছের মাথা দেখা যায়, মাছের মাথাটা দিয়ে আমরা শাক খাই, তারপরে ডাল খাই, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আমি রান্না করে খাই। তো আজকে মুগ ডাল দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করছি, রাত্রেবেলা তোমাদেরকে শেয়ার করলাম। আমি খুব করে রান্না করছি দেখো। আর পেজের পিছনে একটু সময় দিচ্ছে আর কি, একটু আর কি কেমন জানি একটু আর কি অপরিষ্কার লাগতেছে আর কি। যাই হোক, দেখো আমার কড়াই কিন্তু ওইটা আছে, তা ওইটা আমি আর কড়াইটা আমি আর করতেছি না, ঝুটা করতেছি না। কড়াইটা আমার সকালে লাগবে, তাই কড়াটায় রান্না করলাম। তা মুগ ডালের দিয়ে মাথাটা কেমন হলো রান্নাটা বলবে তোমরা, লাইক কমেন্ট করে সাপোর্ট করবে, পাশে থাকবে, সবার জন্য দোয়া রইল।